জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধে গোবিন্দ প্রীতিয়ানন্দে বলিও প্রেম শ্রী কহো শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয়। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরু নবৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তম সজীবম স্বাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতির গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদন মোহন শ্রীমান রাসরসাম বিবংশী বটতটস্থিত কর্ষণ বেণু স্বর্ণৈ গোপী গোপীনাথ শ্রীয়সেন জয় জয় শ্রী নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্লশনাশায় শ্রী জাহ্নবাপতয়ে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। গদাধরমহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপকং শ্রী চৈতন্য বিন্নস্বরূপিণং শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপালবেনাপি গৌরাঙ্গ জায়তে রতি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী গৌরপ্রিয় বৈষ্ণব গিরিধানী ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের যে পেয়ে আছি সান্ধ্যকালীন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের শুভক্ষণে হাবি বৈষ্ণব মানার শ্রীচরণে মিয়দম নীল রাজকুমার কোটি 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 দণ্ডবত প্রণতি নিবেদন করি। অসংখ্য ত্রুটি বিচ্যুতি
এটা মোর মধ্যে আছে। হাবির কৃপায় হাবির চরণদুলি শিরোধার্য করিয়া এ ত্রুটি তা পরিহার করিয়া শুদ্ধ মানায় শুদ্ধ বাপলো আপনার কাছে শুদ্ধ করে দিয়া এ পাঠ প্রবচনে হান যেহান ধারাবাহিক ওই আজারগা আপনার বাসির শ্রবণে নিঙে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত মানায় হাবিয়ে বাংলা করিয়া আজি যে ভক্তির ধারা হানল শ্রীমৎ ভাগবতম, শ্রীমৎ ভগবত গীতা, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত্রামৃত এবং ধর্মীয় বিভিন্ন বিভিন্ন ধারাবাহিকতায় আজিকার চৈতন্য ভাগবতর এই সংগয়গ গাল করিয়া থাদেশি হাবিবারাদিত্য ভক্ত মানায়ে পুলো দিয়াছি সান্ধ্যকালীন পাঠেহান আত্মী পুনরায় বৈষ্ণবর শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি করৌরি বাঞ্চা কল্পতরু বঞ্চ কৃপা সিন্ধু ভৈবস পতিতানাং পাবনাইব্য বৈষ্ণবাইব্য নমো নমঃ। আমার মুঙেতে আহের কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি খেনতাম। মহাপ্রভুর জন্মর এই আবির্ভাবের পূর্বক্ষণে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে চৈতন্য ভাগবত তান ল্যাং করে দিয়ে গেছে গা। অনেক গুণীজন আমার এই সঙ্গয়গর মাঝে তানু এটা শ্রবণ কর্তারা বা তানু আমার এপিত প্রবচন কর্তারা তানুর মুঙে আমি পাঠ করি আর বা শ্রবণ এহান আমি আলোচনা করি আর অনেক ত্রুটি বিচ্যুতি আমার থাপরের গা যেহান শুদ্ধ মানায় বক্তবিন্দু আমারে শুদ্ধ করে দি তারা। তো গেলগা আমার ধারাবাহিক পাঠে হানার মাঝে গত বৃহস্পতিবারে পানুক আসলো এত আমার শ্রদ্ধেয় অজা চন্দ্র কুমার সিংহ গিরকে 20 অধ্যায়ে হান সমাপ্ত করে দিয়ে মুরারি গুপ্তর প্রভাব বর্ণনং নামে যে 20তম অধ্যায়ে হান আছিল এই অধ্যায়ে হান সমাপ্ত হইয়া বিশ্রাম হইয়া আজিমি 21 অধ্যায় এই 21 অধ্যায়ে হানার মাঝে শিল বৃন্দাবন দাস ঠাকুর দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভুর বাক্যদণ্ড হানল কিঞ্চিত হান যে আলোচনা হান হইয়া গেছে গা। এই আলোচনার পরিপ্রেক্ষিতে মি কিঞ্চিত হান আলোচনা করত যে আলোচনা হানার মাঝে অধ্যায়ে হানার মাঝে মহাপ্রভু জগজ্জীবের কল্যাণে হাসে আনতে কলিযুগের প্রথম সন্ধ্যায় জগতে হানরে কল্যাণ ধানর কাবুলিয়া কল্যাণ করানি কাবুলিয়া কল্যাণে হান কোনো আক্তাই করেছি কোনো আক্তাই না করেছি যে হান অদ্যবধিও চলে যার গাহান হাবি কর্তারা হান হাবি না কর্তারা হান সাদি আছে হান। তো সমাজের হিতৈষী সমাজ যেটাই বানাবি তারা আমার অদ্যবধি সমাজে হানরে যেটাই নাল করিয়া থসি সমাজে যে হান ই কর্তারা ও সমাজ ই কর্তারা সমাজ নিং বা গিরিগিথানির মনোবৃত্তি লই চৈতন্য ভাগবত আজি মুঙে দিয়ে একবার আছে হান আমি সমাজের কথা ল সমাজ ই করিয়া সমাজে থাইয়া সামাজিক রীতিনীতি লই চৈতন্য ভাগবত সঙ্গ ধারাবাহিকভাবে পাঠ প্রবচনে হান লিখতেছে গা। তো এবাকার 21 অধ্যায়ে হানার মাঝে একদিন শিল বৃন্দাবন দাস ঠাকুরে বর্ণনা করের হান যে একদিন কিতাবারা দিন হান নগর ভ্রমণ করানিত গিয়া চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য গিরকর পিতৃদেব মহেশ্বর বিশারদর গৃহের গিয়া উপস্থিত ছিল হান। ও সময়ও আনাত
যে বাকা উপস্থিত ছিল মহাপ্রভু মাতের হান যে এপির মাঝে সময় হানাত দেবানন্দ পণ্ডিত দুলিয়া নাং পাল্পা পণ্ডিতাগো আসিল হান এই বাসস্থানে হানাত তা চিরকুমার গো ব্রহ্মচারী গো আসিল মুক্তিকামী গো আসিল এবং ভাগবতের ব্যাখ্যাকার রূপে সমাজে বিখ্যাত পণ্ডিত গইয়াতা আসিল হান। কিন্তু ভাগবত পাঠে হানাতো তা এ ভাগবত পাঠে হানাত শুধু বর্তমান এই কারণ হান গিয়া পড়িলিয়া হান অতীব পুণ্যবন্ত অতীব জ্ঞানী এবং অতীব ব্রহ্মচারিয়াগ তা থাইয়া শুদ্ধ মানে ভক্ত থাইয়া কিঞ্চিতের কাবুলিয়া যে বঞ্চিত হইলে হান আজিকার এ অধ্যায়ে হানার মাঝে শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে উল্লেখ করে হান যে কিন্তু ভাগবত পাঠ করিয়াও বাক্যদোষে ভক্তিহীন গো আসিল হান হরি বল। তাইলে এই যে আমি এটাই পাঠ করিয়ার অনেক অনেক পাঠক মহোদয় গাছি আসি অনলাইনে পাঠ কর্তারা বিভিন্ন মালঠেপে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সমাজে বিভিন্নভাবে তানো পাঠ প্রবচন কর্তারা এ শিক্ষণীয় বিষয়ে হানুল তাই যে এতইব পণ্ডিত মার্গে ভৌয়া চিরকুমার গইয়া ব্রহ্মচর্য পালন করিয়া শুদ্ধতার সহিত থাইয়া বিখ্যাত পণ্ডিতা গইয়া বাক্যদোষে তা ভক্তিহীন গো আছিল। তাহলে বাক্যদোষে হানতে কি হান বললেতে মহাপ্রভু নগর ভ্রমণে করতে করতে একদিন জারগা সময় হওয়ার মাঝে চাঁদতে আনতে আমি যে তারে সমাজে দূষিত বলিয়া মাতিয়ার মদিরা বিভিন্ন নবদ্বীপর কীর্তনে জারগা সময় হওয়ার মাঝে মদিরার দোকান আগ বেস্তারাতা মহাপ্রভু কীর্তনের সময় হওয়ানাত কীর্তন আনলো ও দোকানও গত হমিঙ্গা বুলিয়াতে মাতের তা হাতে মাতের হানতে লগে আছে তাই শ্রীবাস ঠাকুরে মাতের হান না 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 আমি ও দোকানও গত প্রবেশ করা নিয়ে আমার তা নাইব আমি ওতে প্রবেশ না করতে নাই এহান শ্রীবাস ঠাকুরে অনুমোদন না করল। মহাপ্রভু ভক্তর ইচ্ছাহান পূরণক বলিয়া ভক্তই যে হান মনি তারা ভক্তর ভাবে হান অঙ্গীকার করিয়া মিয়া হয় সুহান্তে শ্রীবাস ঠাকুরের কথা মানুরে অনুমোদন দিয়া শ্রীবাস ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে না গেলগা যে মধুর দোকানুগো আসিল উপিত প্রবেশ না করিয়া মহাপ্রভু কীর্তন করিয়া যে পদ গোদে হাসিল পথ গোদে সুজা জানাতলে পইলা যে বাগা কীর্তন করিয়া তানো জিতার আগা চৈতারা আনতে তানোর পিঠি হওয়ার মাঝে মধ্যপ অবস্থায় তানোর পিঠি হওয়ানা তাইয়া হরিবোল 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 বলিয়া দুগো তিন গই নাচা নিয়ে পড়লা। খানিক দূরিয়া হাত গিয়া চৈতন্য মহাপ্রভু ও দেবানন্দ পণ্ডিত করে লাগাল বাপের লগা এই জিতে থেকে পথেগত কিছু দূরে হানা গিয়া দেবানন্দ পণ্ডিতরে পেই লগা হান শ্রীবাস ঠাকুরের নিকট দেবানন্দ অপরাধর কথা হান মহাপ্রভুর মনে পড়িল হান যে দেবানন্দ পণ্ডিত গো তা এতাপারা পণ্ডিতর শ্রেষ্ঠতর মার্গে ফৌয়া মুক্তিকামী আগো ভাগবত পাঠক আগো শুদ্ধ ভক্ত মানায় আগো কিন্তু তা যে শ্রীবাস ঠাকুরের রাং অপরাধ হান করেছে চৈতন্য মহাপ্রভুর লোকে সাক্ষাতে হানা তা যে এটা মহাপ্রভুর হান মনে পড়ে পড়িলিয়া যে এগোতে আমার ভক্ত আগো রাং অপরাধ করেছে গো হে বলিয়া অপরাধ টানতে কি হান একদিন দেবানন্দ পণ্ডিত ভাগবত টান পাঠ করে হান সময় উহানার মাঝে এই পাঠর সময় উহানা শ্রীবাস ঠাকুর একদিন দেবানন্দ পণ্ডিতর ভাগবত ব্যাখ্যাতা শ্রবণ করিয়া কৃষ্ণ প্রেমে বিভুরইয়া কন্দনে হান কাদের তা কৃষ্ণ প্রেমে বিভুরইয়া কাদের তা আনতে এ কাদেরে হান
দেবানন্দ পণ্ডিতর শিষ্যও তাই তানুর রসভঙ্গ অর বুলিয়া তানুর ভাগবত পাঠ এহান ব্যাঘাত সৃষ্টি অর বুলিয়া ও শ্রীবাস ঠাকুরের উদিনুহান এই ভাগবত পাঠ এহান তো বাহিরে নিকালা দিছিল হান শ্রীবাস ঠাকুরের বাহিরে দেবানন্দ পণ্ডিত শিষ্যর তাই বাহিরে নিকালা দিছিল হান কিন্তু দেবানন্দ এতবারা পণ্ডিত আগ মুক্তিকামী আগ শ্রেষ্ঠত্বের বজনের শ্রেষ্ঠ মার্গ আগত গিয়া কিন্তু তার কোনো প্রতিবাদ হান না করেছি তাই তার শ্রীবাস ঠাকুরের এ অপরাধে হানাত নামও অপরাধে হানাত ভক্তি অপরাধে হানাত পরে পড়েছিল হান শুধু ভক্তমণ্ডলী এই দেবানন্দ মহাপ্রভু তাই দেহিয়া তিরস্কার করা নিয়ে করল যে তোর ভাগবত পাঠর অধিকার নেই উহান মাতিয়া মহাপ্রভু ভাগবতর প্রকৃত তাৎপর্য ও বৈষ্ণব মাহাত্ম্য তা কীর্তন করিয়া দেবানন্দ গির করে শ্রবণ করিল হান ও সময় হানা দেবানন্দ গির তা সাংঘাতিক লাশ পেইল এবং গৃহে আল্ট হইয়া গেল হান একবিংশ অধ্যায়র দেবানন্দ পণ্ডিতর প্রতি মহাপ্রভুর এ বাক্যদণ্ড এহান শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতর একবিংশ অধ্যায় হানাত লিপিবদ্ধ করে দিয়ে গেছে গাহান শুধু ভক্তমণ্ডলী আমি যদিও বিভিন্ন পাঠ বিভিন্ন কীর্তন বিভিন্ন ভাবে করিয়ার কিন্তু প্রভু হার পাশে কোন রসভঙ্গত পড়িয়া আমি কোন গতি হান লাভ করিয়ার হান তাই কারো সমালোচনা কারো বিরুদ্ধে তিরস্কার এহান থক নেই হান প্রভু হাব্বি তাহার পাশে অন্তর্যামী ভগবান তাই আমারে পরিচালনা করে হান তো যেহান আগের অধ্যায় মাইতে গেলগা যে ইহান বললেতে আমি বিংশতম অধ্যায় হানাত মুরারি গুপ্ত যে বাকা মহাপ্রভু মাতেছিল যে নিত্যানন্দ প্রভুরে পল্লা দণ্ডবোধ করলো আরো মহাপ্রভু মাত তরে ভক্তি হান নাইল পরের দিনে মহাপ্রভুরে ভক্তি করে আনলো আজতে কি হান করলে হান বলে মারতে মহাপ্রভুরে যে বাকা মুরারি গুপ্ত মাতেছিল প্রভু তি যে হান মরে করোয়ার উহানেই মি করো রিহান মর ব্যক্তিগত কোরআনের কোনো কিছু নেই তো তাই মিও আজি হান মাতরি হান যে প্রত্যেকের হৃদয়গর মাঝে অনাদি গোবিন্দ যেহেতু আছে আমারে যে সাদে তা পরিচালিত করোয়ার আমি ও সাদেই মাতানির মতো ক্ষমতায় হান ধারণ করিয়ার হান তাই এপির মাঝে ছিল গৌরসুন্দরের জয়গান করতে গিয়া আজিকা গ্রন্থকার মাতার হান জয় জয় নিত্যানন্দ প্রাণ বিশ্বম্বর জয় গদাধরপতি অদ্বৈত ঈশ্বর জয় জয় নিত্যানন্দ প্রাণ বিশ্বম্বর নিত্যানন্দ প্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি করতে গিয়া মাতের হান যে শ্রী গৌরাঙ্গ সুন্দর জয়গানে হানাতাইয়া পল্লাই জয়ধ্বনি করার তাকার জয় জয় নিত্যানন্দ প্রাণ বিশ্বম্বর তিল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাণ স্বরূপ হান নিত্যানন্দ প্রভুরে আজি নিত্যানন্দ প্রভুরে গ্রন্থকারে মাতের হান যে তিল তাই প্রাণ বিশ্বম্বর বিশ্বম্বরর প্রাণ স্বরূপ হানলে তাই তিল আর জয় গদাধর অতি অদ্বৈত ঈশ্বর আর জয় জয় গদাধর পতি অদ্বৈত ঈশ্বর এবার অদ্বৈত যে ঘরে আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে আনেছে বলিয়া এর আহের আগামী মধুকৃষ্ণা ত্রয়োদশী এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বাংলাদেশের পন্থীর্থে আমি যে মহাস্নান এহান করিয়ার বারণী স্নান মহাবারণী স্নান এহানরে মাতিয়ার তা বাংলাদেশের জাদুকাটা নদী এহান আছে যেই জাদুকাটা নদীতে আমি এই হান্নার মাঝে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এপির মাঝে অদ্বৈত প্রভু সপ্তগঙ্গা আউনুইয়া তার ইমান আবাদেবীরে হিনুয়াদে সিলহান এই বাংলাদেশের পন্তীর্থ লাউর পরগনা হান এহান এপির মাঝে আগামী মধুকৃষ্ণা ত্রয়োদশী এ ত্রয়োদশীতে মহাবারণী স্নান এহান ওইতই হান তাহলে যে গৌরাঙ্গ মহাপ্রভুরে আনেছিল এপি তারও জয়ধ্বনি হান দিয়া শ্রীনিবাস হরিদাস
এবার জয় গদাধরপতি অদ্বৈত ঈশ্বর জয় শ্রীনিবাস হরি দাস প্রিয়ঙ্কর। হাতে জয় জয় শ্রীনিবাস হরিদাসর প্রিয়ঙ্কর গতি। জয় জয় গঙ্গা দাস বাসুদেবের ঈশ্বর ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। সমস্ত ভক্তবৃন্দ এটারে জয়ধ্বনিকার করিয়া এপির মাঝে গঙ্গা দাস পণ্ডিত বাসুদেব সার্বভৌম এটা হাবির জয়ধ্বনি জয় 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 করিয়া জিমাত এটা ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত এটা পারিষদ সহ হাবির জয়ধ্বনি আমি করি। অর্থাৎ জেপি গৌরাঙ্গ মহাপ্রভুর যেবা যেবা দেশে বইছে গৌরাঙ্গের গণ ঊর্ধ্ববাহু করি বন্দি তাহার চরণ। অর্থাৎ জেপি গৌরাঙ্গ মহাপ্রভুর গণে তা আসি ঊর্ধ্ববাহু করি আমি তানুর শ্রীচরণে হান বন্দনা করিয়া খান। এপে শ্রীলকন্তকারে মাতিলে শুনিলে চৈতন্য কথা ভক্তি লৈব্য হয় হেন মতে নবদ্বীপে জয় ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লৈব্য হয়। চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি হান জাগ্রত হান যেবাকে আমি চৈতন্যর কথা এটা শ্রবণ করে পারি। আর শ্রী চৈতন্য মনোবৃষ্টং স্থাপিতং যেন ভূতলে সদা রূপ কদাম্যদাতিশ পদান্তিকম। মহাপ্রভুর রূপে হান কল্পনা করা নিয়ে হানতাই এই কলির যুগে হানার মাঝে চৈতন্য মহাপ্রভু যে তার মতাদর্শ হানলো কলির জীবে তারে উদ্ধার করতে চৈতন্য মনোবৃষ্টম তার অভিবাসন হান এপিত গ্রন্থাকারে মাতের হান শুনলে চৈতন্য কথা ভক্তি লভ্য। তাইলে আমার ভক্তি যে হান আজি এই দেবানন্দ পণ্ডিত তা সমস্ত ভজনমার্গে শ্রেষ্ঠতম স্থানে গিয়াও ভক্তিহীনতার কারণে এই ভক্তিহানাত আলতো কইয়া তা মহাপ্রভুর তিরস্কার প্রাপ্ত হইল। এহানাত পিরমায়া জয় জয়কার কলতে মাতেতা যে ভক্তি লভ্য হয়। আমার ভক্তি হান ভারের হান। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর। সাদে করিয়া নবদ্বীপে হানার মাঝে শ্রী নবদ্বীপ এই দামে হানার মাঝে প্রভু বিশ্বম্বর মহাপ্রভু বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর। নিত্যানন্দ গদাধর তানোরে ল আজি নিত্যয় আন করে করে মহাপ্রভুর পারিষদে তারে ল এই তাও কি হান কর্তারা বললেতে নবদ্বীপে নগর পরিক্রমা কীর্তনে তা চতুর্দিকে কর্তারা তা। দেবানন্দ পণ্ডিতের এই ভাগবত ব্যাখ্যা হানাতাই আমাদের রেতান একদিন প্রভু করে নগর ভ্রমণ চারিদিকে মত্ত আপ্ত ভাগবতগণ। দিনাহান মহাপ্রভু প্রতিদিনকার মতো হরিনাম সংকীর্তনে হানলো নগর পরিক্রমায় নুকুলিতা কিসাদে তানো দেবী মুনি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু তানু চন্দ্রমাল্যভূষণে ভূষিত ইয়াত যে বাকা তানু এই নাম প্রেমে হানলো নুকুল তারা প্রতিদিন এহানেই তানুকার কামহান জগৎ জীবরে কল্যাণের পথে আনানির। এহানার মাঝে উদিনও মহাপ্রভু তার ভক্ত পারিষদর লগে নগর ভ্রমণে নুকুলিলান। চারিদিকে যত আফত ভাগবতগণ চতুর্দিকে নগর কীর্তনে হানার মাঝে তানোর যত আত্মীয় স্বজন এবং যত ভাগবত আসি হাবি আয়া ওদিনহান পুলসি গাহান। সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর তাহার জঙ্গলে গেল প্রভু বিশ্বম্বর। সাথে জিতেগা সার্বভৌম ভট্টাচার্যর তার পিতা পিতৃদেব এই বিশারদ মহেশ্বর তার যে বাসস্থান আছিল ও সব জায়গাও আনাত গিয়া মহাপ্রভু হইল গেতা। সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস পরম সুশান্ত প্রিয় মুস্ক অবিলাস। ও জাগাও আনার মাঝে পরম ভাগবত দেবানন্দ পণ্ডিতের বসবাসান আছিলেন এবং পরম সুশান্ত বিপ্র মুস্ক অবিলাস। তার অবিলাস তাই মুস্ক প্রাপ্তি। জ্ঞানবন্ত তপস্বী আজন্ময়ুদাসীন ভাগবত পরায় কথাপি ভক্তিহীন। ভাগবত পরায় কথাপি ভক্তিহীন। জ্ঞানবন্ত গ তপস্বী গ
আজন্ম উদাসীন, তার সংসার মায়ামোহে তা কোনো কালেও জড়িত না বসে, এ বিরাগীহীন জ্ঞানবন্ত তপস্যে গো আজন্ম উদাসীন গইয়া আসিল, ভাগবত পড়ায় তথাপি ভক্তিহীন। তা অত্যন্ত ভাগবত গো আসিল, কিন্তু তা মাতে রানে পেট গ্রন্থকারে তথাপি ভক্তিহীন, তার ভক্তিহান কমসে বলিয়া। ভাগবতী মহা অধ্যাপক লোকে গুষে, কর্ম অর্থ না জানেন ভক্তিহীন দোষে। ভাগবতী মহা অধ্যাপক লোকে, যত সমস্ত এ নগরে গড় লোক সমাজ এহান আসিলা হাবে মাতলাতা, তা পরম ভাগবত গ, তা পরম বৈষ্ণব গ এবং ভাগবত বিশারদ গ বলিয়া মাতলাহান। এই ভাগবত বিশারদে গো ভাগ্যবন্ত পাড়ায় তথাপি ভক্তিহীন এগরে মাতেরটায় যে ভাগবতে মহা অধ্যাপক লোক গুষে, মন্ম অর্থ না জানেন ভক্তিহীন দোষে। কিন্তু মূল অর্থ হান না পারান কি সাথে বললেতে ভক্তি হান তারাং সম্পূর্ণ নানির কারণে মূল আদর্শ হান তারাং নিয়ে পড়েছে গাহান। জানিবার অযোগ্যতা আসয়ে কিছু কিছু তান, কোন অপরাধ নহে কৃষ্ণ সে প্রমাণ। দৈবে প্রভু ভক্ত সঙ্গে সেই পথে যাই, সেখানে তান বাক্য শনিবারে পায়। এই যে দেবানন্দ পণ্ডিত রাড়িয়ে হান দিতে গা আমি আগেই মাতলু, যে তা যে বাকা কৃষ্ণ কথায় তা মাতের কৃষ্ণ কথা যে বাকা আলোচনা হান করে এহানার মাঝে কৃষ্ণ সে প্রমাণ। দৈবে প্রভু ভক্ত সঙ্গে সেই পথে যায়, সেখানের তান ব্যাখ্যা শনিবারে পায়। তার ব্যাখ্যা তা শুনিয়া সর্বভূত হৃদয় জানয়ে সর্ব তত্ত্ব, না শুনো এ ব্যাখ্যা ভক্তি যুগের মহত্ব। কূপে বলে প্রভু বেটা কি অর্থ ব্যাখ্যানে, ভালো মত অর্থ কোন জন্মাও না জানে। এই যে আজিকার পাঠে হানার মাঝে মাতেরটা এত বড় এত বিশারদ পাঠকাগ, তা মহাপ্রভুর পাঠ প্রবচনে হানাত ইউইয়া এই ভাগবতে এহানাত ইউইয়া ভাগবত পাঠ করে তা, কিন্তু পাঠ এহান করতে গিয়া তার খানিক অল্প বুদ্ধি তারাং না থানার কারণে, অর্থাৎ ভক্তর প্রতি তার ভক্তিহান খানিয়ান বিরূপনার কারণে তা সমস্ত জীবনের তপস্যা, তা সমস্ত জীবনের ভজনে তা ব্যর্থ হইয়া গেলগা, দুলিশাত হইয়া গেলগা। এই ব্যর্থ দুলিশাত হইয়া গেলগা এহানেই আজিকার যে গ্রন্থাকার এপির মাঝে দিতে কারেন্ট হানো ওখানে সমস্যা হান করে হানতে বিথিকিথানি। অর্থ ব্যাখ্যানে কূপে বলে মহাপ্রভু বেটা কি অর্থ ব্যাখ্যানে, ভাগবতের অর্থ কোন জন্মেও না জানে। কূপে বলে প্রভু বেটা কি অর্থ ব্যাখ্যানে, ভাগবতের অর্থ কোন জন্মেও না জানে। বেটার ভাগবতে কোন অধিকার, গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার। হরিবোল ব্যাখ্যা আন শুনিয়া মাতেটা এর যে আজিকার ভাগবতে আন পাঠ করে গিরকে গো, তার ভাগবত পাঠর কোনো অধিকার নেই। তা পাঠ করে ভাগবতে আনার তার তা আজিকার কোনো অধিকারই তার তা নেই। তা কেয়া ভাগবতে আন পাঠ করে তা কেয়া বললেতে ভাগবত রূপে সাক্ষাৎ, গ্রন্থরূপে ভাগবত, ব্যক্তিরূপে ভাগবত। আনতে তা ব্যক্তিরূপে ভাগবত, গ্রন্থরূপে ভাগবত। আনতে যে ব্যক্তি করে তা ভাগবত পাঠে হানাত্ম তা নিকালা দিয়া পারলো, অথচ তা কোনো প্রতিবাদ হান না করলো, তারাংতে কোনো ভাগবত ভক্তি হান আহানি না উঠাইতে পারে। অবশ্যই তারাং কোনো ভক্তি হান তারাং লেশ মাত্রও নেই। সর্বে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেম রূপ ভাগবত চারিবেদে কয় সবে পুরুষার্থ। আনতে সমস্ত পুরুষার্থ ভক্তি হান ভাগবতে হানার মাঝে আছে হান। এখন সেতু বন্ধন হান কলিযুগের অনায়াসে ভবসিন্ধু পার হনার আমার মুক্তির পথ গো, যে হান শ্রীমৎ ভাগবত রূপে কৃষ্ণ অবতার। এই যে ভাগবত রূপে স্বয়ং সম্পূর্ণ ভাগবত কানলিতা কৃষ্ণের অবতার হান। এর মাঝে গ্রন্থাকারে মাতের হান যে ব্যক্তিরূপে ভাগবত অথবা গ্রন্থরূপে ভাগবত। তে
সর্বপুরুষার্থ হান অর্থাৎ জীবের এই ভাগবতে হানাত আছে হান ভক্তি ভাগবতে হয় প্রেমে রূপ ভাগবত চারি বেদে কয় চারি বেদ দদি ভাগবত নবনীত মথিলে এক সুখে খাইলে ন পরীক্ষিত এ চারি বেদই জেহানরে মন্থিত করিয়া দদিয়ে তাত্ত্বপুরী আমি যে মন্থন করতে 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 আমি গীত এটা পেয়ার এই যে মন্থন করিয়া ভাগবত নবনীত মাথিয়া শুক মহাশয়ে এহানরে দিয়া খেলতা কুঙ্গই পরীক্ষিত মহারাজায় যে পরীক্ষিত মহারাজায় তা অভিসম্পাদ পেয়া ভক্তিযুগেত্বপুরী উদ্ধারণ আঁকা বলিয়া মহাপ্রভুর কৃপায় হানাত্মপুরী তা তার যে অভিসম্পাদ স্থান পাছিল এই অভিসম্পাদে হানাত্মপুরী উদ্ধারণ আঁকা বলিয়া এপির মাঝে গ্রন্থকারে মাতেরা যে মোর প্রিয় সুকোষে জানেন ভাগবতে কহে মুর তত্ত্ব অভিমত আনতে এহান একমাত্র হারপাসে হান কুঙ্গই শুক মহাশয় এই সুমর এগমর প্রিয় গ এবং তা ভাগবতে আন হারপাসে আন ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে যা বেদ আছে তার নাশে ভালো মতে মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে এই যে ভাগবত গ্রন্থ হান পাঠ অর বা পাঠ কর্তারা বক্তমানাই এই ভাগবতর প্রতি কৃপা এহান ভাগবতর কৃপা এহান ভক্তর প্রতি যে হান পরের গা ও সমস্ত ভক্তও তার দাসগমী যার বেদ আছে যার তার নাশ ভালো মতে যার বেদ আছে তার নাশ ভালো মতে যেগই এহানাত তো ভেদভিন্ন করে উগরতাই বিনাশপ্রাপ্ত হান অরহান ভাগবত তত্ত্ব প্রভু করে ক্রুদবেশে শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে হাসে ভাগবত তত্ত্ব প্রভু করে ক্রুদবেশে যে এ তত্ত্বর ইয়ারিয়েতা আজি মহাপণ্ডিত দেবানন্দ গির করে মহাপ্রভু ব্যাখ্যা করি আজিকার এই তত্ত্ব তাহা পিতা যে বেকা হারপার শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে আসে পুলসিলা বৈষ্ণব মণ্ডলী হাবিয়ে বেকা আহানীয় করলাম ভক্তি বিনু ভাগবত যে আরো ব্যাখ্যানে প্রভু বলে সেই অদম কিছুই না জানে ভক্তি হানসার আজে ওই ভাগবত হান পাঠ করেন বা ভক্তিও হান তার হৃদয়গোর মাঝে যদি নেই অপরের গা তা শত সমস্ত জন্মে যদি তা বৈরাগী শত সমস্ত জন্মে যদি তা সমস্ত পুণ্যতার লাভ করিয়াও তার কিন্তু ভক্তি আর নেইলে কোনো কালেও তা উদ্ধারণা নাও পারতই শুধু ভাগবত এমন সময় হানাত কারান্টে হানো নেও পড়িল গানতে মিও বড় হিমপাউরি আপনার কাছে সেবায় হানাত তো হয়তো এই 20 নম্বর পয়ার পেয়া কিঞ্চিত হান মি আলোচনা করে পারলু কারণ ঠান কুম্বাকা হিতই তাও মাতার নিমন্ত্রণ আছে সুতরাং আজিকার এই যে প্রবচনে হান আমি ধারাবাহিক নিয়মে হান রক্ষার স্বার্থে এপিতে ইমি বিশ্রামে যাওরিগা আপনার কাছে সেবায় হানাত্মপুরী অসংখ্য ত্রুটি মর্ত থাকতে পারে হাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যা দিয়া নিতাই গরুর প্রেমের প্রতি আমার মনোভাব ব্যক্ত করিয়া আপনা আপন গুরু গোস্বামীর পাদপদ্মে ভক্তির অতিমতি থইয়া আহের সপ্তাহে আমার পণ্ডিত প্রবর শ্রদ্ধেয় ডক্টর মানসিংহ গিরকর শ্রীমুকেত্তপুরী আকো আমি দেবানন্দ পণ্ডিতর প্রতি মহাপ্রভুর বাক্যদণ্ড হানাত গিয়া এই ভক্তির ভাবে হানার গজে আমি শ্রবণ করতাঙাই ও আশাবাদ ব্যক্ত করিয়া হাবি বক্তমানায় পুলদেশী বক্তমানায় শ্রীচরণে পুনরায় আমি কোটি 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 দণ্ডবত প্রণতিকাত করিয়া আমি ওদম অনিল রাজকুমারে আজিকার প্রবচনে হানাত এপিটিমি বিশ্রামে যাওয়া জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয় 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 আপন আপন গুরু গোস্বামী কি জয় 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 সমস্ত ভক্তমণ্ডলী কি জয় জয় শ্রী রাধেশ্যাম।